সম্মানিত শিক্ষক মহোদয়গণ, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে সিঙ্গুলার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রবেশ করেছে তথ্য প্রযুক্তির এক নতুন দিগন্তে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং সহজতর করতে আমি সিঙ্গুলার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জন্য একটি স্মার্ট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। আজকের এই ভিডিওতে দেখাবো সম্মানিত শিক্ষক মহোদয়গণ কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই সিস্টেমে লগ ইন করতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের অথবা মোবাইল দিয়ে যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করব। আমি আমার এই ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেখাচ্ছি। আপনারা আপনার মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার অথবা অন্য যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন। ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা লিখব সিঙ্গুলার ইসলামিয়া SINGULA সিঙ্গুলার ফাজিল মাদ্রাসা .edu.bd। এই লিঙ্কটি অ্যাড্রেস বারে লিখে আমরা এন্টার প্রেস করব। লিঙ্কটি অ্যাড্রেস বারে লিখে এন্টার প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি চমৎকার এই ওয়েব অ্যাপ্লিকেশনের একটি ডাইনামিক ওয়েবসাইট প্রদর্শিত হচ্ছে। এই ওয়েবসাইটটি আমাদের ড্যাশবোর্ড থেকে অটোমেটিক এখানে চলে আসছে। আমাদের এই স্ক্রিনে যে পুরো অংশটি দেখাচ্ছে এই ওয়েবসাইটে আমাদের সিঙ্গুলার ফাজিল মাদ্রাসার একটি ডাইনামিক ওয়েবসাইট। এখানে একটি লোগো দেখাচ্ছে, আমাদের এখানে মেনু বার আছে, একটি স্লাইডার সেকশন আছে, এখানে আছে ফিচার সেকশন, এখানে একটি ওয়েলকাম মেসেজ দেওয়া আছে। এরপর আমাদের এখানে আছে এক্সপিরিয়েন্স টিচারদের একটি ছবি কিছু দেওয়া আছে, বিস্তারিত শিক্ষকদের ছবি এখানে আমরা পাবো। এখানে আছে আমাদের কৃতি শিক্ষার্থীদের কণ্ঠে কিছু আমাদের কথা। এভাবে আমাদের পুরো ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে দেখতে পারেন কোথায় কী আছে। তো আমি আজকের ভিডিওতে দেখাবো আমরা শিক্ষকরা একজন শিক্ষক হিসেবে এই ওয়েবসাইটের এই ওয়েব অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে কীভাবে প্রবেশ করব। আমি এই ওয়েব অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে প্রদান করব, আপনারা সেখান থেকে লিঙ্কটি কপি করে প্রবেশ করতে পারবেন। অথবা ব্রাউজারে আপনারা লিখবেন সিঙ্গুলার ফাজিল মাদ্রাসা সিঙ্গুলার ফাজিল মাদ্রাসা এতটুকু লিখি এন্টার প্রেস করলে আমাদের গুগল স্বয়ং নিজে একটি ওয়েবসাইট আমাদের সামনে প্রদর্শিত করবে। এই লিঙ্কটি কপি করলে লিঙ্কটিতে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটি এখানে চলে আসবে। তো ওয়েবসাইটটি এই হাতের ডান পাশে যদি আমরা মোবাইল থেকে ব্যবহার করি, এদিকে ডান পাশে একটি 3 ডটের মেনু দেখা যাবে, এই মেনুটিতে ক্লিক করব। অথবা ডেস্কটপ থেকে আসলে এই লগ ইন বাটনে আমরা ক্লিক করব। মোবাইল থেকে যদি আমরা করি 3 ডটে ক্লিক করার পর লগ ইন অপশনে আমরা ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আসার পর আমরা এই ইউজার অপশনে আমরা আমাদের শিক্ষক যারা আছি প্রত্যেক শিক্ষকের নামের যে প্রথম অংশটি ইউজার নেম হিসেবে প্রথম অংশটি আমরা লিখে দেব। যেমন আমি লিখলাম SAIFUL সাইফুল, এটা হচ্ছে আমার ইউজার আইডি। ঠিক এরকমভাবে অন্যান্য সকল শিক্ষক মহোদয়গণ তাদের নামের প্রথম অংশ এখানে ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন। এরপর এখানে আমরা পাসওয়ার্ড লিখব। পাসওয়ার্ডটি আমি আপনাদের সবাইকেই গ্রুপে দিয়ে দেবো, আপনারা এই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। আমি এখানে পাসওয়ার্ডটি ব্যবহার করছি। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটি প্রদর্শিত হচ্ছে। হাতের বাম পাশে স্ক্রিনের বাম পাশে আমাদের পুরো ড্যাশবোর্ডের এই মেনু বারটি দেখাচ্ছে। এখান থেকে আমরা আমাদের স্কুলকে আমাদের মাদ্রাসার সমস্ত শিক্ষার্থী পরীক্ষা একাডেমিক যাবতীয় সব কিছু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারব।
তো আমি এই ভিডিওতে দেখাবো আমরা শিক্ষকরা এই লগ ইন করার পর এখানে ছবির উপরে নিজেদের ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই প্রোফাইল অপশনে আমরা ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের প্রত্যেকের নিজেদের এরকম একটি প্রোফাইল দেখা যাবে। এই প্রোফাইল সেকশন থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আপডেট করব। এখানে দেখা যাচ্ছে নাম, জেন্ডার, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এগুলো আমরা নিজেরা আপডেট করব। যদি কোনো মিসিং থাকে সেগুলো আমরা আপডেট করে ফেলব। এখানে ছবি যে সেকশনটি আছে, ছবি সেকশনটা আপনারা নিজেরা ছবিটা আপডেট করবেন না, বরং ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি প্রত্যেক শিক্ষকের জন্য একই ফরম্যাটে ছবিটি আপলোড করে ফেলব, যাতে আমাদের ওয়েবসাইটটি দেখতে আরও দৃষ্টিনন্দন হয়। এরপরে এদিকে আমাদের যে অপশনগুলো আছে সঠিকভাবে নিজেদের প্রতিষ্ঠান নাম, পদবি যা যা আছে এগুলো সঠিকভাবে পূরণ করব। সোশ্যাল লিঙ্ক যদি থাকে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো দিয়ে আমরা এখানে আপডেট বাটনে ক্লিক করলে আমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাতে চাচ্ছিলাম যে শিক্ষকরা কীভাবে এই ড্যাশবোর্ডে প্রবেশ করে নিজেদের প্রোফাইলটা আপডেট করতে পারেন। আর এই বিষয়ে আমাদের যে সফটওয়্যারের যে বিষয়গুলো এখানে আছে আমি পরবর্তী ভিডিওতে এগুলো একটি একটি করে আপনাদেরকে সামনে উপস্থাপন করব, যাতে করে এই ওয়েব অ্যাপ্লিকেশনের যাবতীয় ম্যানেজমেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সো সেটা অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।